ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গাই বাসস্ট্যান্ডে সাসেক ২ প্রকল্পের পাইলিংয়ের কাজ করার সময় লাইন ফেটে উচ্চ শব্দে দ্রুত গ্যাস বের হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এছাড়াও এক লেনে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এ নিয়ে আরও জানাতে এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ঘটনাস্থলে পরিস্থিতি এখন কি দেখছেন আর সার্বিক পরিস্থিতি জানাবেন। আমি কয়েক মিনিট আগে এই গ্যাস লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে টাঙ্গাইল ও এলেঙ্গায় প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আর স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে 4টার দিকে এখানে এই পাইলের কাজ চলতেছিল সাসেক 2 প্রকল্পের। সেই পাইলের কাজ করার সময় কিন্তু এই গ্যাসের যে 12 ইঞ্চি পাইপটি রয়েছে সেটি ফেটে দিয়ে উচ্চ শব্দে গ্যাস বের হতে থাকে। এতে করে স্থানীয়রা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল। এছাড়াও এই উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন ঢাকাগামী লেন দিয়ে ঢাকাগামী লেন দিয়ে উত্তরবঙ্গ এবং ঢাকার যানবাহনগুলো চলাচল করতেছিল। কয়েক মিনিট আগে সেই লেনটিও খুলে দেওয়া হয়েছে। এখনও ধীর গতিতে যানবাহন চলাচল করছে। স্থানীয়রা বলছেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার এলাকায় সাসেক 2 প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে। সেটি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কিন্তু 50% কাজ শেষ করতে পারেনি এই কর্তৃপক্ষ। এদিকে স্থানীয়রা বলছেন একদিকে ঠিকাদারের গাফলতি এবং অন্যদিকে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় বারবার মেয়াদ বাড়িয়েও এই কাজটি শেষ করতে পারছে না। আর এছাড়াও এখানে যে গ্যাস লাইন ফেটে গিয়েছে এটি হিসেবে বলছেন যে এখানে যারা দায়িত্বরত ছিলেন তারা যদি গ্যাস বা তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পাইলের কাজটি করতেন তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিতাসের যারা রয়েছেন এবং এই সাসেক 2 প্রকল্পের যারা রয়েছেন তারা যৌথভাবে এখানে কাজ করার চেষ্টা করছেন। তারা বলছেন যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে এই কাজটি স্বাভাবিক হবে। তখন এই 18,000 গ্রাহকের যে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তখন সেটি স্বাভাবিক হবে। তো সাম্মি, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।